প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজ তোমরা দেখে বুঝতে পারছো যে বিষয়ের উপরে তোমাদের জন্য আমি একটি রচনা নিয়ে এসেছি। এই বিষয়ের উপরে আমি আগে একটি রচনা করেছি। সেই রচনাটি ছিল সেন্টেন্স আকারে, অর্থাৎ 10 থেকে 12টি সেন্টেন্সের মধ্যে আম সম্পর্কে আমি একটি রচনা লিখে তোমাদের দিয়েছি। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে পড়ছো, চতুর্থ শ্রেণীতে তাদের যদি সেন্টেন্স আকারে আসে পরীক্ষায়, তারা ওই রচনাটি লিখতে পারবে। চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য কিন্তু আমি পয়েন্ট দিয়ে ছোট আকারে একটি রচনা তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখো রচনাটি তোমাদের কাছে কেমন লাগে। অবশ্যই তোমরা এই রচনাটি এক্সামে আসলে লিখতে পারবে। আমি যে রচনাগুলো তৈরি করে দিই তোমাদের জন্য, রচনাগুলো কিন্তু পরীক্ষায় তোমরা লিখতে পারবে, সেই মানের দিকে আমি খেয়াল রেখেই রচনাগুলো তৈরি করি। পরীক্ষায় লিখলে যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো সেই দিক মাথায় রেখে আমি রচনাগুলো তৈরি করে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে। সেখানে গিয়ে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা প্লেলিস্টে খুঁজে দেখবে। অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে এবং দেখে নিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা আম। ভূমিকা: আম হলো একটি গ্রীষ্মকালীন ফল। আম খুব রসালো ও সুমিষ্ট সুস্বাদু ফল। এই ফলটি দেখতেও খুবই সুন্দর। এশিয়া মহাদেশের প্রায় সব দেশেই আম পাওয়া যায়। আম গাছ বড় ধরনের বৃক্ষ জাতীয় হয় ও লম্বা লম্বা পাতা থাকে এবং আম গাছের ছায়া খুবই শীতল হয়। সাধারণত জ্যৈষ্ঠ মাসে সব জায়গায় পাকা আম পাওয়া যায়। সাধারণত শীতকালে আম গাছে ফুল আসে এবং ছোট ছোট গুটি আকারের হয় এবং গরমের সময় আম পাকতে শুরু করে। পাকা আমের বিভিন্ন রং হয়, যেমন সবুজ, হলুদ, লাল, কিন্তু কাঁচা আম প্রায় সবই সবুজ রঙের হয়। বর্ণনা: আম বিভিন্ন আকারের হয়। আমের ভিতরে একটি বড় আঁটি থাকে। আঁটির গায়ে শ্বাস থাকে এবং পুরু খোসা দিয়ে আমটি ঢাকা থাকে। আম বিভিন্ন জাতের পাওয়া যায়। ভারতের মালদার আম বিখ্যাত। ভারতে বিভিন্ন প্রকার আমের মধ্যে উল্লেখযোগ্য আমগুলি হলো ন্যাংরা, গোলাপখাস, চৌসা, বোম্বাই, দশেরা প্রভৃতি। বাংলাদেশে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, বিশেষ করে রাজশাহী ও এর আশেপাশের জেলাগুলিতে এবং দেশের বিভিন্ন জেলায় গ্রীষ্মকালে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। আমের অনেক জাত হয় এবং জাত হিসেবে আমের আকার এবং ওজন ভিন্ন হয়। উপকারিতা: আম ফল হিসেবে খাওয়ার সাথে সাথে আম দিয়ে অনেক সুস্বাদু খাদ্যদ্রব্য তৈরি হয়, যেমন জেলি, আমসত্ত্ব, শরবত, আমের আচার, আম তেল ইত্যাদি। কাঁচা আম খেতে টক হয়। কাঁচা আম দিয়ে আচার, চাটনি, আমচুর ইত্যাদি তৈরি করা হয়। কাঁচা আমে ভিটামিন সি পাওয়া যায় এবং পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। তাই মানুষের স্বাস্থ্যের জন্য আম একটি অত্যন্ত উপকারী ফল। বর্তমানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান আম দিয়ে বিভিন্ন প্রকার হেলথ ড্রিঙ্ক তৈরি করে বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করছে। ম্যাঙ্গো ফুটি, ম্যাঙ্গো জুস, কাঁচা আমের শরবত বা আম পোড়া শরবত, এরকম বিভিন্ন নামে আম দিয়ে পানীয় তৈরি করা হয়। এছাড়াও আম দিয়ে আম বরফি, আম পুডিং, আম লস্যি ইত্যাদিও তৈরি হয়। উপসংহার: আম ভারতের জাতীয় ফল। পৃথিবীর মধ্যে ভারতে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়। মানুষের মধ্যে আমের জনপ্রিয়তা প্রচুর। প্রায় প্রত্যেক মানুষই আম পছন্দ করে। লোকপ্রিয়তার জন্য আমকে ফলের রাজা বলা হয়। আম উৎপাদনে আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন, কারণ আমের চাহিদা সব দেশে। তাই ভালো মানের আম উৎপাদিত হলে এর থেকে বিদেশি মুদ্রা অর্জন করা সম্ভব বিদেশে রপ্তানি করে। এর ফলে দেশের অর্থনীতির ভিত মজবুত হবে এবং আমের চাহিদাও পূরণ হবে। বন্ধুরা, আম সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, এবং তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও এবং ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই সবসময়ের জন্য। এমবি পাঠশালার সঙ্গে থেকো তোমরা সবসময়, এমবি পাঠশালার পাশে থেকো। তোমাদের সহযোগিতা পেয়েই এমবি পাঠশালা এগিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো। আজ ভিডিওটি এখানেই শেষ হবে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।